আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় অপরাধ কমাতে চেতক নামাঙ্কিত 25টি মোবাইল গাড়ি এবং ব্রাভো নামাঙ্কিত 21টি মোবাইল মোটরসাইকেলের আনুষ্ঠানিক পথ চলা শুরু হলো। হুগলি মহসিন কলেজের 191তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সমিতির সদস্যরা ছাড়াও অধ্যাপক অধ্যাপিকারা। বিজেপির একটি ট্রেড ইউনিয়নের নামে চাঁদা তোলার অভিযোগকে কেন্দ্র করে হাওড়া শহরে রাজনৈতিক চর্চা। এই মর্মে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। নির্ধারিত ঘোষণা অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে রাজ্যে শুরু হলো জনগণনা স্বগণনা পর্বের কাজ, চলবে 15 আগস্ট পর্যন্ত। আসছি বিস্তারিত খবরে। চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর চুচুড়া পুলিশ লাইনে উন্নত মানের চেতক ও ব্রাভো মোবাইল ইউনিটের উদ্বোধন করা হলো। চন্দননগর পুলিশ কমিশনারেটের সদর দপ্তর চুচুড়ার পুলিশ লাইনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে 25টি চেতক মোবাইল গাড়ি এবং 21টি ব্রাভো মোবাইল মোটর সাইকেলের সমন্বয়ে গঠিত উন্নত মানের মোবাইল ইউনিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল। চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদবের হাত ধরে এই কর্মসূচির সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা শাসক খুরশিদ আলী কাদরি, চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, চুচুড়ার বিধায়ক সুবীর নাগ। অনুষ্ঠান চলাকালীন বিশিষ্ট অতিথিরা আনুষ্ঠানিকভাবে 25টি চেতক মোবাইল গাড়ি এবং 21টি ব্রাভো মোবাইল মোটর সাইকেলের যাত্রার সূচনা করেন। কমিশনারেট এলাকায় পুলিশি ব্যবস্থাকে আরো শক্তিশালী করার লক্ষ্যে এই ধরনের মোবাইল পরিষেবা চালু হয়। টহলদারি বৃদ্ধি, জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দেওয়া, পুলিশের দৃশ্যমানতা বাড়ানো এবং দ্রুত তা কার্যকর করে জনসেবা নিশ্চিত করতে চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন 7টি থানাতেই এই যানবাহনগুলি মোতায়েন করা হবে বলে জানা গিয়েছে। অনুষ্ঠানে বিধায়করা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনুন। পেট্রোলিংয়ের জন্য যে ব্যবস্থা করেছে, দীর্ঘদিন ধরে নানা রকম ভাবে আমার এই শহর চুচুড়া সহ আমাদের এই কমিশনারেটে বিভিন্ন জায়গায় নানা রকম অসামাজিক কাজ হচ্ছে বা হয়, সেটাকে দ্রুত খবর পাওয়ার সাথে সাথেই তার উপর অ্যাকশন নেওয়ার জন্য এই পেট্রোলিং ব্যবস্থা আমাদের খুব উপকারে লাগবে। এবং আমার এতদ অঞ্চলে মা বোনেরা তথা যে সমস্ত অসামাজিক কাজ হয় সব কিছুই বন্ধ করতে আমরা দৃঢ় করি। আসতে হবে সার্ভ 10, ঠিক আছে, একদম সার্ভ 10-এ ঢুকতে হবে। এটা বড় উদ্যোগ এবং নামটাও চেতক দেওয়া হয়েছে। চেতকের একটা ইতিহাসও আছে, সেটা আমি আর বলছি না, আপনারা সবাই জানেন। আমরা সরকার আসার পরে প্রথম যেটা আমি ফার্স্ট ডে বলেছিলাম, আমাকে আইসি সাহেব ফোন করেছিলেন, তখন আমি সার্টিফিকেট হাতে পাইনি, একটা ইনসিডেন্ট ঘটেছিল। তো আমি আইসি সাহেবকে, চন্দননগর আইসি সাহেবকে বলেছিলাম যে অ্যাজ পার লিগাল যা যা করতে হবে, একটা ঘটনা ঘটেছিল, সেখানে দেখতে হবে না কে কার সঙ্গে আছে, ইমিডিয়েটলি আমাদের অ্যাকশন নিতে হবে। কেন ফার্স্ট ডে যদি মেসেজ চলে যায় যে পুলিশ নিজের মতন করছে, তাহলে আর পরে সমস্যা থাকে না। গভর্নমেন্ট যে পলিসি নিয়েছে, জিরো টলারেন্স টু করাপশন, জিরো টলারেন্স টু সিন্ডিকেট, জিরো টলারেন্স টু কাটমানি, এই নিয়ে অলরেডি গভর্নমেন্ট কিছু হেল্পলাইন নাম্বারস দিয়েছে। তার সঙ্গে সঙ্গে এক্সিস্টিং কিছু হেল্পলাইন নাম্বারস আছে। সাইবার ফ্রড নিয়ে হেল্পলাইন নাম্বার আছে, যে এনকড যে নারকোটিক্স অ্যান্ড ড্রাগস আছে তার নিয়ে একটা হেল্পলাইন নাম্বার আছে, চাইল্ড হেল্পলাইন নাম্বার আছে।
আমি স্যারকে রিকোয়েস্ট করছি যদি এক জায়গায় এই সমস্ত যে ইম্পর্টেন্ট নাম্বারস আছে মিডিয়া থ্রু শেয়ার করা যাবে, ইট উইল ইজ আউট, যে পাবলিক ইজিলি তাকে কোথায় ফোন করতে হবে এ ফ্যাসিলিটেট হয়ে যাবে। অন্যদিকে কেন এই ধরনের পরিষেবা এ সম্বন্ধে বিস্তারিত সাংবাদিকদের জানান চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব। 2017 সাল থেকে পরিচালিত এখানে আমরা বিভিন্ন প্রান্তিক জায়গা থেকে আমাদের ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে গাড়ি যেটা আমাদের পেট্রোল ভেহিকেল সেগুলোর সাথে কথা বলা যেত না, অনেক জায়গা এমন আছে যেটা আমাদের শ্যাডো জোনে থাকতো, তো আমরা সেটাকে আপগ্রেড করেছি। আমাদের প্রত্যেক যত গাড়ি ছিল এমনি ভিজিবিলিটি থাকতো না, গাড়িতে কোনো লাইট রুটার পাবলিক অ্যাড্রেস সিস্টেম থাকতো না, কমিউনিকেশন সেট আপ থাকতো না, সেগুলোকে আমরা আপগ্রেড করেছি। আমাদের এক্সিস্টিং ফ্লিট থেকে আমরা 25টা গাড়িকে বের করে চেতক মোবাইল নাম দিয়েছি। চেতক 1-2 থেকে শুরু করে চেতক 25 অবধি। এটা আমাদের পুরো চন্দননগর পুলিশ কমিশনারেট এরিয়াতে সব থানা টিওপি কভার করবে, আর প্রত্যেক জায়গা থেকে আমরা সেন্ট্রালি কন্ট্রোল রুম থেকে কমিউনিকেশন করতে পারবো। সঙ্গে সঙ্গে আমরা এই গাড়িতে প্রত্যেকটাতে এমন হেল্পলাইন নাম্বার দিয়েছি যেটা মানুষের জন্য খুবই দরকার। অশোক রায়ের সঙ্গে পানুপালের রিপোর্ট, LMCL নিউজ। এবার কলকাতা সহ শহরতলি অঞ্চলে চালু হতে চলেছে রাত্রিকালীন বাস পরিষেবা, ঘোষণা করলেন পরিবহন মন্ত্রী অর্জুন সিং। লকডাউন সময়ে আমার মনে হচ্ছে সুভাষ চক্রবর্তী যখন ট্রান্সপোর্ট মিনিস্টার ছিলেন তখন এটা করেছিল, পরে বেশি দিন চলেও বন্ধ হয়ে গেছে। কিন্তু পাবলিকের ডিমান্ড উপরে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এটা আমরা চালু করেছি। 21শে জুলাই থেকে মেন সরকারি হসপিটাল আছে সেখানে স্টেশন থেকে, আর ধরুন প্রমিনেন্ট জায়গা ধরুন ব্যারাকপুর থেকে, ওরকম বজবজ থেকে, এরকম হাওড়াতে বাসগুলো চালু হয়েছে। মেন সিটির মধ্যে মানে যেখান থেকে কোনো অসুস্থ মানুষকে নিয়ে যাওয়া যেতে পারে, পরিবারের লোকরা যেতে পারে। শিয়ালদা হাওড়া স্টেশন আছে, শিয়ালদা হাওড়া স্টেশন তো আছে। আর অন্য কোনো এটা পুরো রুট আপনার পেয়ে যাবে। আমি আপনাকে অন্য কোনো জেলাতে কলকাতা অফিস বন্ধ না, আমি পুরো রুটটাই দিয়েছি। অফিসের লোকগুলোকে বলবেন আমাদের। বলছি যে আরেকটা কথা, যে রাস্তার অবস্থা করুণাময় থেকে আরম্ভ করে খুব খারাপ, বাসেরও তো অনেক ক্ষতি হয়েছে। রাস্তার অবস্থা তো সত্যি খারাপ আছে, যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে। আমার মনে হয় যে বৃষ্টির মধ্যে তো রাস্তা হবে না, বৃষ্টি পরে গিয়েছে। যতটুকু রেগুলার করা আমরা করছি, কিন্তু পুজোর আগে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ দিয়ে দিয়েছে সব রাস্তা কমপ্লিট করে। হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিবসে হুগলি চুঁচুড়া পৌরসভার হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে হুগলি জেলা শাসক মহসিন কলেজের অধ্যক্ষ সহ বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে মাল্যদান করলেন। হুগলি চুঁচুড়া পৌরসভার অস্থির অবস্থার ছায়া পড়ল হাজী মোহাম্মদ মহসিনের সমাধিস্থলে। এদিন তার 294তম জন্মদিবসের অনুষ্ঠানে গিয়ে তার সমাধিস্থলে সেই চেনা পরিচিত ছবি দেখা গেল না। পরবর্তী সময় রাজ্য সরকারের উদ্যোগে এ স্থান সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়েছিল এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, কিন্তু বর্তমান পৌর বোর্ড ভেঙে যাওয়ায় ও কর্মচারীরা 2 মাস বেতন না পাওয়ায় পরিষেবার বেহাল দশা চোখে পড়ল। হাজী মোহাম্মদ মহসিনের সমাধি ক্ষেত্রে আয়োজিত শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলির জেলা শাসক, মহসিন কলেজের অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, বিশিষ্ট শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি, প্রাক্তন পৌর প্রধান আশিস সেন সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে এ সম্পর্কে আলোকপাত করেন মহসিন কলেজের অধ্যক্ষ শিক্ষানুরাগী দেবাশিস মুখার্জি। কি বলছেন তিনি শুনবো। আজকের এই পবিত্র দিনে হাজী মোহাম্মদ মহসিন সাহেবের জন্মদিন, আমি এখানে এসে উপস্থিত হতে পেরে আমি ধন্য। আর সবার উপরে বলি, এই হাজী মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠিত যে কলেজ হুগলি মহসিন কলেজ, এই হুগলি মহসিন কলেজের প্রাক্তন ছাত্র ছিলেন আমার স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি, এবং তিনি এই হোস্টেলে থেকে মানুষ হয়েছিলেন। তখনকার দিনে যখন হাড়ির ছিল একটা অন্ধকূপ, যখন শিক্ষা বলতে কিছুই নেই, সেই হাড়ির গ্রামের ছেলে হয়ে তৎকালীন যুগে অনার্স গ্র্যাজুয়েট ছিলেন স্বর্গত গৌরচন্দ্র মুখার্জি। মহসিন সমাধির সামনে দাঁড়িয়ে এইটুকু বলি যে তিনি শুধুমাত্র এখানে শিক্ষা প্রতিষ্ঠান নয়, এখানকার চিকিৎসা কেন্দ্র, এই যে বিরাট বড় হসপিটাল দেখছেন তার সৃষ্টি, এই যে যত রকম স্কুল রয়েছে, কলেজের স্কুল, ব্রাঞ্চের স্কুল, মাদ্রাসা স্কুল, আরও যত স্কুল গড়ে উঠেছে সব তার সৃষ্টি। আজকে এমন একটা দিন যে মহান ব্যক্তিত্বের আজকে জন্মদিন। হাজী মোহাম্মদ মহসিন প্রতিষ্ঠা করেছিলেন হুগলি মহসিন কলেজ।
পাশাপাশি আরও অনেক কিছু, তার মধ্যে আছে ইমামবাড়া সদর হসপিটাল। এই মহসিন কলেজ তার জায়গা থেকে যেসব বিখ্যাত ব্যক্তিত্ব জন্ম নিয়েছিলেন, যাদের স্বাধীনতা, যাদের ভূমিকা ছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপর কানাইলাল দত্ত, মাস্টারমশাই, আরও অনেকে, এবং চিকিৎসা ক্ষেত্রেও তৈরি হয়েছিল অনেক কৃতি ব্যক্তিত্বে। তার মধ্যে ইউরিয়া কালাজ্বরের প্রতিষেধক যিনি আবিষ্কার করেছিলেন, সেই ইউএন ব্রহ্মচারী, এই মহসিনেরই সৃষ্টি। সৌমিত্র সিনহা রিপোর্ট, LMCL নিউজ। হুগলি মহসিন কলেজের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কলেজে হাজী মোহাম্মদ মহসিনের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। হুগলি মহসিন কলেজের 191তম প্রতিষ্ঠা দিবস বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হলো। প্রতিষ্ঠা দিবস পালন অনুষ্ঠানে প্রাক্তনী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন, আরও ছিলেন কলেজের অধ্যক্ষ, শিক্ষক মণ্ডলী। সকালে প্রতিষ্ঠাতা হাজী মোহাম্মদ মহসিনের সমাধিতে চাদর দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। কলেজে হাজী মোহাম্মদ মহসিনের মূর্তিতে মাল্যদান করা হয়। 191তম প্রতিষ্ঠা দিবসকে স্মরণীয় করে রাখতে হুগলি চুঁচুড়ার 103 জন চিকিৎসকের জীবনী সম্মিলিত একটি পুস্তক প্রকাশ করা হয়। হুগলি চুঁচুড়ার চিকিৎসক সমাজ নামাঙ্কিত এই বইটির আনুষ্ঠানিক প্রকাশ করেন অধ্যক্ষ পুরুষোত্তম প্রামাণিক, লেখক গৌতম পাণ্ডে, আশিস কুমার বসু অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আলোকিত করে তোলেন। কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কার প্রদানের সাথে একটি স্বাস্থ্য শিবির সংগঠিত করা হয় বলে জানান অধ্যক্ষ। উপস্থিত ছিলেন শিশির চক্রবর্তী, নীলাঞ্জন ব্যানার্জি, বাসবী পাল সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। হুগলি মহসিন কলেজের 191তম জন্মদিন সঙ্গে আজকের দিনে ঠিক 294 বছর আগে জন্মেছিলেন হাজী মোহাম্মদ মহসিন, যার অর্থানুকূল্যে তৈরি হয়েছে মহসিন কলেজ, ইমামবাড়া হসপিটাল, আরও অনেক কিছু। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমাদের কাছে অনুষ্ঠানে প্রতিষ্ঠা পাচ্ছে। শ্যামল সিনহা রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। বিজেপির একটি ট্রেড ইউনিয়নের নামে চাঁদা তোলার অভিযোগকে কেন্দ্র করে হাওড়া শহরে রাজনৈতিক চর্চা। এই মর্মে স্থানীয় থানায় অভিযোগ দায়ের হয়েছে। নির্ধারিত ঘোষণা অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে রাজ্যে শুরু হলো জনগণনা স্বগণনা পর্বের কাজ, চলবে 15 আগস্ট পর্যন্ত। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. চুঁচুড়া স্টেশন থেকে হাঁটা পথে মাত্র 5 মিনিট, খাদিনার মোড়, জিটি রোডের পাশে জ্যোতিষমার্গ, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে, শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেড় নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবে হাঁটা পথ। নির্মলায়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষমার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুঁচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081, আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলায়া কমপ্লেক্স। বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম। নেশামুক্ত যুব ভারত, বিকশিত ভারত সংকল্প অভিযান উপলক্ষে বলাগড় বিজয় কৃষ্ণ কলেজে সাংবাদিক সম্মেলন।
কেন্দ্র সরকারের মাই ভারত কেন্দ্র হুগলির উদ্যোগে এবং বৈচিগ্রাম আটচালা গ্রুপ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় জিরাটের বলাগড় বিজয় কৃষ্ণ কলেজে নেশামুক্ত যুব ভারত বিকশিত ভারত সংকল্প অভিযান উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাই ভারত কেন্দ্র হুগলির প্রতিনিধি প্রীতম মুখোপাধ্যায়, আরও এক প্রতিনিধি ও ইন্দিরা গান্ধী পুরস্কারপ্রাপ্ত অভিজিৎ সাধুখা, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত জাতীয় শিক্ষক বিধানচন্দ্র সরকার, কলেজের শিক্ষক পার্থ চট্টোপাধ্যায় সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, হুগলির এই প্রকল্পের মাধ্যমে রবিবার এই কলেজে নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হবে। 1 কোটি যুবক যুবতীর সঙ্গে অনুষ্ঠানে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সরাসরি স্ক্রিনের মাধ্যমে এই কলেজের প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের 15 থেকে 29 বছর বয়সী যুবক যুবতীদের উদ্দেশ্যে বার্তা প্রদান করবেন। আয়োজকদের মতে যুব সমাজকে নেশামুক্ত করে দেশের উন্নয়নের মূল স্রোতে যুক্ত করাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। এ বিষয়ে কি জানা যাচ্ছে শুনবো। এটা হচ্ছে ভারত সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রকের অন্তর্গত মাই ভারত এবং উদ্যোগে মাই ভারত হুগলি কেন্দ্রের উদ্যোগে আজকে আমরা বলাগড় বিজয়কৃষ্ণ মহাবিদ্যালয়ে সকলে সমবেত হয়েছে একটি সাংবাদিক সম্মেলনে, যেটা একটি এখনকার দিনে জ্বলন্ত ইস্যু, নেশা অর্থাৎ নেশামুক্ত ভারত। আগামীকাল মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী সারা ভারতের 10,000 লোকেশনে একই সময় অর্থাৎ সকাল 10:30টায় উনি লাইভ ইন্টারাকশন করবেন ছাত্রছাত্রীদের সঙ্গে অর্থাৎ জেনজি সম্প্রদায়ের সঙ্গে, এবং তাদেরকে উনি বিকশিত ভারতের যে স্বপ্ন অর্থাৎ 2047 সালে আমরা যে বিকশিত ভারত গঠন করব, সেই বিকশিত ভারত গঠন করতে জেনজি সম্প্রদায়কে নেশামুক্তির আহ্বান জানাবেন। আমরা জানি চির তরুণের দেশ আমাদের এই ভারতবর্ষ, কিন্তু এত সংখ্যক যুব সম্প্রদায় কোনো দেশের কাছে নেই। সেই যুব সম্প্রদায়কে কাজে লাগাতে তাদেরকে নেশা থেকে বার করে আনতে হবে, কারণ যুব সম্প্রদায় এখন অত্যাধিক অ্যাডিক্টেড হয়ে গেছে। তার জন্যই ভারত সরকারের এই উদ্যোগ। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। পূর্ব ঘোষণা মতো রাজ্যে শুরু হয়েছে জনগণনা। প্রথম 15 দিন চলবে স্বগণনা, তারপর বাড়ি বাড়ি যাবেন জনগণনার কাজে নিযুক্ত সরকারি কর্মচারীরা। এদিন চন্দ্রনগর ও সিঙ্গুর হরিপালে এক সেমিনার অনুষ্ঠিত হয়। নির্ধারিত ঘোষণা মতোই পশ্চিমবঙ্গে শুরু হলো 1 আগস্ট থেকে জনগণনার স্বগণনা পর্বের কাজ। চলবে 15 আগস্ট পর্যন্ত। রাজ্যের বিভিন্ন জেলায় জেলায় মহকুমাগুলিতে এই জনগণনার কাজ শুরু করলেন নিজ নিজ জেলার প্রশাসনিক আধিকারিকরা। হুগলি জেলাতেও এই কাজ শুরু হয়েছে আজ থেকে। চন্দ্রনগর মহকুমায় শুরু হলো জনগণনার স্বগণনার পর্বের কাজ। উপস্থিত ছিলেন চন্দ্রনগরের বিধায়ক দীপাঞ্জন গুহ সহ প্রশাসনিক আধিকারিকরা। কিভাবে স্বগণনার কাজ করতে পারবেন তা বিস্তারিত জানান বিধায়ক থেকে উপস্থিত প্রশাসনিক আধিকারিকরা। কি বলছেন এ সম্পর্কে চন্দ্রনগরের বিধায়ক দীপাঞ্জন গুহ, শুনুন। দেখুন, জনগণনা এটা দেশের একটা স্বাভাবিক প্রক্রিয়া, আর সেন্সাসের মাধ্যমে গভর্নমেন্ট পলিসি নির্ধারণ হয়। কেন পপুলেশনের নেচারটা জানা যায় সেন্সাসের মাধ্যমে। যত দিন যাচ্ছে সরকারের কাছে যে ডেটাবেস, সেই ডেটাবেসের যে অ্যানালিসিস, সেই অ্যানালিসিস ডিরেক্ট সরকারের কাছে যে যাওয়ার সুবিধা, আইটিকে প্রযুক্তিকে ব্যবহার করে তার সুবিধাও বাড়ছে। এবারের যে সেন্সাস, সেটা একটা দারুণ উদ্যোগ সরকার নিয়েছে সেলফ এনুমারেশন প্রসেসের মাধ্যমে। আর এই সেলফ এনুমারেশন প্রসেস এমন একটি প্রসেস যেখানে মানুষ তার নিজের বাড়ি নিজে আইডেন্টিফাই করছে, তার নিজের পরিবারের ডিটেলস, বাড়ির ডিটেলস তারা সেখানে দিচ্ছে। এর মাধ্যমে সরকারের কাছে এজ, সেক্সুয়াল রেশিওজ, কাস্ট ওয়াইজ, পপুলেশনের যে নেচার, তাদের বাড়ি, তাদের স্ট্যাটাস, তারা কী রকমভাবে তাদের স্ট্যাটাস, এটা একটা ডিটেলস অ্যানালিসিস 34 কোয়েশ্চেনার্স আছে, সে তার মাধ্যমে থাকছে। আমি ধন্যবাদ জানাই কেন্দ্রীয় সরকারকে, তারা এই উদ্যোগ নিয়েছে এবং এটা চন্দননগর কমিশনারের কর্পোরেশনের মাধ্যমে কমিশনার সাহেব তারা সব পরিকল্পনা করে ফেজ ওয়াইজ আমরা কিছু বিশিষ্ট ব্যক্তি, কিছু সমাজসেবিক, কখনো ডক্টরসদের, কখনো টিচার্সদের, কখনো স্কুলস অ্যান্ড কলেজেসের মধ্যে, কখনো স্লামস এরিয়াদের নিয়ে, কখনো রিলিজিয়াস লিডার্সদের নিয়ে, মিডিয়া পার্সনসদের নিয়ে, যত সেক্টরস অফ লাইফ আছে তাদের প্রত্যেকের মধ্যে এই অ্যাওয়ারনেসটা এক থেকে
15 তারিখের মধ্যে অ্যাওয়ারনেস এবং ইমপ্লিমেন্টেশন করা হবে। আজ থেকে শুরু হলো জনগণনা। সিঙ্গুর এবং হরিপাল ব্লকের বিভিন্ন এলাকায় প্রথম 15 দিন অনলাইন এন্ট্রির মাধ্যমে এই জনগণনার কাজ চলবে। তারপর 16 আগস্ট থেকে সরকারি আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করবেন। যারা অনলাইনে এন্ট্রি করবেন তাদেরটা যেমন ভেরিফাই করা হবে, তেমনি যারা পারবে না তাদের তথ্য এন্ট্রি করার কাজ করবেন সরকারি আধিকারিকরা। সেই সংক্রান্ত একটি সেমিনার আয়োজিত হলো সিঙ্গুর বিডিও এবং হরিপাল বিডিও অফিসে। উপস্থিত ছিলেন সিঙ্গুর বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস, বিডিও সৌভিক ঘোষাল, হরিপাল বিধানসভার বিধায়ক অর্পিতা ঘোষ ও হরিপাল বিডিও পারমিতা ঘোষ সহ অন্যান্য আধিকারিকরা। কি বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে এ সম্পর্কে শুনবো। আজকে জনগণনার আবার 26-27 সালে যে জনগণনা হবে তার নিয়ে মিটিং করলাম। যারা সার্ভেয়ার হিসাবে যাবে তাদেরকে নিয়ে কাজ বুঝিয়ে দিলাম। এবং 2011 সালে এর আগে জনগণনা হয়েছিল, অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে, আবার জনগণনার প্রয়োজন হয়ে পড়েছে। জনগণনার মাধ্যমে সরকার মানুষের যে কি আছে না আছে সেগুলো বুঝে নেবে এবং যারা যে জিনিসগুলো থেকে বঞ্চিত তাদের মাধ্যমে মানুষ যাতে প্রকল্পর অন্তর্ভুক্ত হতে পারে, সেই জন্যই এই জনগণনা। কারা কারা উপস্থিত ছিলেন? আজকে সরকারি আধিকারিকরা ছিলেন, বিডিও ম্যাডাম ছিলেন, আমি ছিলাম, তার সাথে 15টা অঞ্চল থেকে প্রতিনিধিরা এসেছিল, আর আইসিডিএস কর্মীরা, ভিআরপি সবাই ছিলেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। পুলিশের জালে নৈহাটির বালি মাফিয়া মনোজ দাস ধৃতের বিরুদ্ধে তোলাবাজি, ভোট পরবর্তী হিংসা সহ একাধিক অভিযোগ রয়েছে বলে খবর। নৈহাটি থানার পুলিশ নৈহাটির বালি মাফিয়া মনোজ দাসকে গ্রেফতার করলো। এদিন তাকে ব্যারাকপুর আদালতে তোলা হয়। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ, এলাকায় তোলাবাজি, মারামারি ও বালি পাচারের অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। ভোট পরবর্তী হিংসায় তার নাম ছিল। দীর্ঘদিন গা ঢাকা দিয়েছিল মনোজ। নৈহাটি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেফতার করে। এদিন ব্যারাকপুর আদালতে তোলা হয় পুলিশি হেফাজতে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। বিজেপির একটি ট্রেড ইউনিয়নের নামে চাঁদা তোলার অভিযোগ। ঘটনায় বিজেপি কর্মীরা হাওড়া ব্যাটরা থানায় অভিযোগ দায়ের করেন। বিজেপির একটি ট্রেড ইউনিয়নের নামে চাঁদা তোলার অভিযোগ। কুঞ্জবিহারী সান্থালিয়ার বিরুদ্ধে অভিযোগ। মধ্য হাওড়ার এক বিজেপি কর্মী ব্যাটরা থানায় অভিযোগ করেন। হাওড়া সদরের সাধারণ সম্পাদক সৌরেন্দ্র সামন্ত জানান, বিজেপির কোনো শ্রমিক সংগঠন নেই। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন আছে, কিন্তু এর বাইরে গিয়ে যদি কেউ শ্রমিক সংগঠনের দাবি করেন তাহলে সেটি স্বঘোষিত সংগঠন। কিন্তু কুঞ্জবিহারী সান্থালিয়া বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী সহ দলীয় নেতৃত্বের ছবি দিয়ে ব্যানার দিয়েছেন। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে কুঞ্জবিহারী বাবু জানিয়েছেন, তিনি মাত্র কয়েকদিন আগেই এই শ্রমিক সংগঠনে যুক্ত হয়েছেন। RSS এর সমর্থিত এই সংগঠন তাকে সহসভাপতি করেছে। কুঞ্জবিহারী সান্থালিয়া, এখন অনেক ভুলভ্রান্তি আমার বিষয়ে করা হচ্ছে। আমি যে ফ্যামিলির লোক বিলং করি, আমার ঠাকুরমা মিশ্রদেবী সান্থালিয়া, অল ওভার ইন্ডিয়া আমাদের অন্তত 10-20 কোটি টাকা দান আছে। মিশ্রদেবী সান্থালিয়া আপনি গুগলে সার্চ করবেন, স্কুল, কলেজ, হসপিটাল আমাদের হাওড়াতেও রয়েছে। এখন আমার মিসেস যেহেতু টিএমসি করতো, আমি কোনো দলই করতাম না। আমার ঘনিষ্ঠরা মনমতো বিশ্বাস, যিনি আমাদের ইন্ডিয়ার প্রেসিডেন্ট আছে, প্লাস আমাদের কৌশিক চট্টোপাধ্যায় যে হাওড়া প্রেসিডেন্ট, তারা বললো একটা ট্রেড ইউনিয়নের অনেক কমপ্লেন আসছে, উল্টো পাল্টা টাকা তোলা হচ্ছে, আমরা ভালো কাজ করতে চাই। আমি ওনাকে বললাম ঠিক আছে, আমার 2-3টা NGO আছে, তারা তাদের মেডিক্লেমও ফ্রি করে দেবে বলে আমরা ওটা জয়েন করলাম। কিন্তু যারা আগে দিয়ে এত টাকা ফাঁকা তুলছে বা যাওয়া করছে, তাদের হয়তো কোথাও স্বার্থে ঘা করছে, তারা যে কোনোভাবে এখন একটা ভালো জিনিস বেরিয়েছে, লোকের পিছনে লাগো, লোকে কুণ্ঠাসা করো, লোকে জ্বালাও, তারপর আলাদা করে বসে তাদের কাছে দাবি দাবা করো। ভারতীয় মজদুর সংঘ অর্থাৎ BMS এর নামে যে ট্রেড ইউনিয়ন রয়েছে এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ ABVP নামে যে ছাত্র সংগঠন রয়েছে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, ভারতীয় জনতা পার্টি তাকেই সাপোর্ট করে। আমাদের আলাদা করে ছাত্র এবং মজদুর ইউনিয়ন নেই। সেই জন্য আর ভারতীয় মজদুর বা তারপরে আরও বিভিন্ন ধরনের ভাষা ব্যবহার করে মানুষকে একটা বোকা বানানো হচ্ছে। বিগত 49 বছরের আর মানুষের যে অভিজ্ঞতা আছে পশ্চিমবঙ্গবাসীর, সকলে জানে যে ক্ষমতায় আসার সাথে সাথে আর সেই রাজনৈতিক দলের একটি ট্রেড ইউনিয়ন, তারা বিভিন্নভাবে আর শ্রমিকদের মধ্যে টোটো ইউনিয়ন, রিক্সা ইউনিয়ন থেকে শুরু করে বিভিন্নভাবে অর্থ উপার্জন করে থাকে। সাধারণ মানুষের কাছে এই ধরনের ধারণা আছে, তাদের কাছে কোনো স্পষ্ট ধারণা নেই
যে ভারতীয় জনতা পার্টির কোনো ট্রেড ইউনিয়ন নেই। কোনো মানুষ যদি ভারতীয় জনতা পার্টির নাম করছে না, ট্রেড ইউনিয়নের নাম করে আর লোককে বোকা বানায়। দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। নির্ধারিত ঘোষণা অনুযায়ী 1 আগস্ট 2026 থেকে রাজ্যে শুরু হলো জনগণনা স্বগণনা পর্বের কাজ। চলবে 15 আগস্ট পর্যন্ত। তার ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। Map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhongsheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns. Make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. চুলের বিশেষ চিকিৎসা, দাঁতপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশীরভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। হালিশহর পৌরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে ঋণ নিয়ে পরিশোধ না করতে পারায় প্রবীর সরকারের সম্পত্তি নিজেদের হেফাজতে নিয়ে বাড়িটি সিল করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। হালিশহর পৌরসভার প্রাক্তন 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা হালিশহর টাউন তৃণমূল সভাপতি প্রবীর সরকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে না পারায় বড় পদক্ষেপ নিল ব্যাংক কর্তৃপক্ষ। শুক্রবার কড়া পুলিশের নিরাপত্তার মধ্য দিয়ে ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিকরা প্রবীর সরকারের বাড়িতে পৌঁছে সম্পত্তি নিজেদের হেফাজতে নেন এবং বাড়িটি সিল করে দেওয়া হয়। ব্যাংক সূত্রে খবর, ঋণ পরিশোধ না হওয়ায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই এই পদক্ষেপ নিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার কথা জানাজানি হতেই কৌতূহলী লোকেরা একে একে এলাকায় জমা হয়। যদিও প্রবীর সরকার নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই পলাতক। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন ছিল বীজপুর থানার পুলিশ বাহিনী। 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন, উনি ছিলেন। আপনার প্রতিবেশী যিনি, হ্যাঁ, তিনি কোন পৌরসভার? হালিশহর পৌরসভার। কত নম্বর ওয়ার্ড? 2 নম্বর ওয়ার্ডের। কি নাম? প্রবীর সরকার। কতদিন আগে জানতে পারলেন যে ব্যাংকের লোন ছিল? আমি জাস্ট কালকে রাত্রিরে জানতে পেরেছি। ছিল অ্যামাউন্ট কত ছিল? অ্যামাউন্টটা বলতে পারবো না, আমি ঠিক জানি না। ছিল গেটে কোনো? হ্যাঁ, নোটিশ ছিল। নোটিশ ব্যাংকের লোক এসেছিল, তখনও আমাকেই ডেকেছিল। যেহেতু আমি পাশে, আমার 24 ঘন্টা দোকানটা খোলা থাকে, আমার দোকানেই থাকি, আমি দোকানেই থাকি, তার জন্য আমাকেই ব্যাংকের ম্যানেজার এসে ডেকেছে, ম্যাডাম একটু শুনবেন, আমরা এই নোটিশটা টাঙিয়ে দিয়ে গেলাম, একটু যদি আপনি পারেন ওনাদের দেখা হয় বা কোনো যোগাযোগ হয় তাহলে একটু জানাবেন। না না, যোগাযোগ হয়েছিল বলতে আমার 2 দিন আগে, মানে এই ঘটনা হওয়ার 2 দিন আগে দিদিভাইয়ের সঙ্গে যোগাযোগ হয়েছিল। মানে প্রবীর সরকারের বউ, আমি দিদিভাই বলি তো, তাই জানিয়েছিলেন তাকে? হ্যাঁ হ্যাঁ, তা বলেছিলাম, মানে তাকে ডাইরেক্ট তো পাইনি, আমি অন্য লোকের মাধ্যমে জানিয়েছিলাম তাকে। তাকে বলেছিল, তা জিজ্ঞেস করলাম যে আপনি কি বলেছেন? বললো হ্যাঁ আমি বলেছি। তারপরে কালকে জানলাম যে এরকম সিল করতে আসবে।
প্রিয় রিপোর্ট LMCL নিউজ। বাঁশবেড়িয়া শিবতলা শিব পুজো কমিটির পক্ষ থেকে দেবাদিদেব মহাদেবের ট্যাবলো নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলেন সদস্যরা। বাংলা শ্রাবণ মাস দেবাদিদেব মহাদেবের জন্ম মাস। হুগলি জেলার শৈবতীর্থ তারকেশ্বরে শ্রাবণ মাসে চলছে শ্রাবণী মেলা। আগামী সোমবার শ্রাবণ মাসের তৃতীয় সোমবার। প্রতিদিন জেলাসহ বিভিন্ন জেলা ও ভিন রাজ্য থেকে শৈবতীর্থ তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসছেন। শনিবার বাঁশবেড়িয়ার শিবতলা শিব পুজো কমিটির পক্ষ থেকে প্রতি বছরের মতো এবছরও দেবাদিদেব মহাদেবের ছবি দিয়ে একটি ট্যাবলো নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল পুণ্যার্থীরা। স্থানীয় একটি শিব মন্দিরে পুজো দিয়ে তারা যাত্রা শুরু করেন। স্থানীয় প্রবীণ ব্যক্তি দুলাল কর্মকার ও কমল মুখার্জি শিব ভক্তদের সম্বর্ধনা দিয়ে। রাজেশ দেবনাথের রিপোর্ট LMCL নিউজ। 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত চলবে জনগণনার স্বগণনা পর্ব। চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়। নির্ধারিত ঘোষণা মতো 1 আগস্ট থেকে শুরু হয়ে গেল জনগণনার স্বগণনা পর্ব। চলবে 15 আগস্ট পর্যন্ত। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে হুগলি জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন চুঁচুড়া বিধানসভার বিধায়ক সুবীর নাগ, সিপি সুনীল কুমার যাদব সহ জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। এদিন অনলাইনে এনুমারেশন ফিল আপ করেন পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব, বিধায়ক সুবীর নাগ প্রমুখ। এডিএম সেন্সাস সাংবাদিকদের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেন এই বিষয়ে। তিনি বলেন, সেলফ এনুমারেশন করতে গিয়ে সম্পূর্ণ ফিল আপ না করতে পারলে অবশিষ্ট অংশ সেভ করা যাবে। ওয়েবসাইটে অপশন আছে। 15 আগস্টের আগে ফাইনাল সাবমিট করলেই হবে। বাড়ির কর্তার ঠিকানা ও বাড়ির তথ্য চাওয়া হয়েছে। অনলাইন সেলফ এনুমারেশন বাধ্যতামূলক নয়, তবে কাজের সুবিধার জন্য করা হয়েছে। অ্যান্ড্রয়েড ফোন ছাড়া বা কম্পিউটার ছাড়া না হলেও যারা পারবেন না তাদের চিন্তা নেই, বাড়ি বাড়ি এনুমারেটরা যাবেন। যারা অনলাইনে এনুমারেশন ফর্ম সাবমিট করবেন তাদের ফাইনাল সাবমিশনের পর একটা কোড আসবে, সেটা প্রিন্ট বা সেভ করে রাখার কথা বলা হয়েছে। বাড়িতে ভেরিফিকেশনের জন্য লোক আসবে, তাদের ওই কোডটি দিলে তাদের কাজে সুবিধা হবে বলে জানানো হয়েছে। কি বলছেন সাংবাদিকদের জনগণনার স্বগণনা সম্পর্কে কি বলছেন এডিএম সেন্সাস, শুনুন। আপনি ড্রাফটে সেভ করে রাখবেন, 15 আগস্টের মধ্যে ওটাকে আপনি এডিট করে আবার সাবমিট করতে পারবেন। ম্যাডাম, অ্যান্ড্রয়েড ফোন ছাড়া কি অন্য কোনো? না, এটা অ্যান্ড্রয়েড ফোন ভার্সন। এটা আজকের প্রোগ্রামটা নিয়ে একটুখানি। আজকের প্রোগ্রামটা দেখুন সর্বস্তরে হচ্ছে। আমরা মাস এনুমারেশন, সেলফ এনুমারেশন প্রোগ্রাম করানোর জন্যই আজকে এখানে সমবেত হয়েছি, যে আমরা সবাই করছি। এটা একটা উৎসাহমূলক প্রোগ্রাম। আপনারা দেখেছেন যে এখানে মাননীয় বিধায়ক সাহেবও করেছেন, সিপি সাহেবও করেছেন, সবাই আমরা করছি। আর এটা সবথেকে বড় সুবিধা হচ্ছে, আমরা যেখানেই থাকি না কেন সেখান থেকেই তার বাড়ির সেলফ এনুমারেশন করা। ম্যাডাম, যারা ফোন ব্যবহার করে না কোনো ফোনই, সেই ক্ষেত্রে আপনারা একটা তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এটা এই যে বললাম, এটা করার পরেও আপনাকে কোডটা সেভ করে রাখতে হচ্ছে। সেলফ যখন এনুমারেটর আপনার বাড়ি যাবে তখনও তাকে এই কোডটা দিতেই হচ্ছে। তো সুতরাং যারা করছেন না, যদি করতে পারছেন না, তাতে কোনো সমস্যা নেই। তার বাড়িতে এনুমারেটর যখন যাবে তিনি এই কাজটা করবেন। ম্যাডাম, একটা বিল্ডিং আছে, ধরুন 7-8খানা ভাই রয়েছে বা 5খানা ভাই রয়েছে, কিন্তু আলাদা কিচেন আছে, দাদা এটা হচ্ছে বাড়ির ইনফরমেশন, ঠিক আছে? আপনি দেখছেন হেড অফ দ্য ফ্যামিলি কে দিচ্ছে। হেড অফ দ্য ফ্যামিলি, আপনার হেড অফ দ্য ফ্যামিলি ধরুন আমরা একটা বাড়িতে 7 ভাই থাকছি, সাপোজ 7 ভাই তাহলে 7টা হেড। আমি আমার হেডটা দিচ্ছি যে 7জন বাড়ি, আমার হেড অফ দ্য ফ্যামিলি, আমি হেড, আমি 7জন বাড়ি, আমি কটা ঘর ইউজ করছি, আমার বাড়িতে টাকা, এগুলো বাড়ির সম্বন্ধে ইনফরমেশন। এটা কিন্তু আর কোনো কিছু সম্বন্ধে ইনফরমেশন নয়। আপনার ফ্যামিলিতে কজন ম্যারিড কাপল আছে, তা আমার ভাই, আপনি যদি এক ভাই যখন উত্তর দেবেন তাহলে তার মানে ভাই আর ভাই বোন, মানে একজন ম্যারিড কাপল আছে, এইভাবে। এটার সঙ্গে অন্য কোনো কিছুর সম্পর্ক নেই। যার যেটুকু বাড়ির ইনফরমেশন, হাউস লিস্টিং তৈরি হচ্ছে, মানে বাড়ির ইনফরমেশনটা আসছে। বাড়িতে পাকা জল আছে কিনা, স্যানিটারি ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, কিসে রান্না করছি, সমস্ত ইনফরমেশন এর মধ্যে। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাস সাপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 83%। এখনকার মতো LMC নিউজ এ পর্যন্তই। প্রতিদিন নিউজ এবং সিটি কেবিলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যা 7টা, রাত 11টা, সকাল 9টা, দুপুরে 1:30 মিনিটে। নমস্কার।